আসসালামু আলাইকুম ভিউয়ার। তো আপনারা টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন যে আমরা আসলে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা অনেক সময় আমাদের প্রয়োজনীয় জিনিস কোনো তথ্য আমরা হাইড করতে চাই, যার কারণে আমাদের প্লে স্টোর থেকে অনেক থার্ড পার্টিকুলার অ্যাপ ডাউনলোড করতে হয়, যার কারণে ফোন জ্যাম হয়ে যায়, ফোনের জায়গা ফুল হয়ে যায়, আরো অনেক সমস্যা। তো আজকে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে ফোনের মাধ্যমেই কোনো সফটওয়্যার কিংবা ফটো কিংবা ভিডিও যে কোনো কিছু আমরা হাইড করে রাখবো, এবং সেটা খুব সুন্দর একটা ট্রিক যা 99% লোকই জানে না। তো একটা কথা না বললেই না, যারা আমাদের স্মার্ট ভাইরাস চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দেবেন। চলুন শুরু করি। তো তার জন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে ফাইল ম্যানেজারে। দেখুন আমি ফাইল ম্যানেজারটা ওপেন করতেছি। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে স্টোরেজে যাই। তারপরে আচ্ছা, দেখতেছেন আমার এখানে একটা প্রজেক্ট আছে। তো আমি একটা নিউ ফোল্ডার তৈরি করি ক্রিয়েট ফোল্ডার, নিউ নিউ নাম দিই। এই যে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যেই জিনিসগুলো হাইড করব, আসলে যেই জিনিসগুলো আমাদের হাইড করার প্রয়োজন, ধরেন এই একটা প্রজেক্ট আছে, আমার একটা ভিডিও, এটা আমি ওই ফোল্ডারে নিয়ে যাচ্ছি। নিউ নিউ দেখুন আমাদের ওই ভিডিওটা এই ফোল্ডারে চলে এসেছে। তো আরো তো একটা পিকচার, এরকম আমরা যে কোনো কিছু যদি আমরা এই ফোল্ডারটা নিয়ে আসি, এবং এই ফোল্ডারটার ভিতর যা থাকবে বা আমরা যেটা হাইড করতে চাই সেই ফোল্ডারটার আমরা বাইরে যাব। বাইরে গিয়ে এটার উপরে আমরা ক্লিক করে হোল্ড করে রাখবো। তখন এই যে অপশনের রিনেম আছে, রিনেমে আমরা ক্লিক করব। রিনেমে ক্লিক করার পরে দেখবেন সিম্পল ভাবে নাম লেখার একটা অপশন চলে এসেছে। এই নামটা থাকে সমস্যা নাই, কিন্তু নামের আগে আমরা একটা ডট দিয়ে দিব। ডট ডট নিউ। এখানে অন্য কিছু থাকতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য আমরা নামের প্রথমে শুধু একটা ডট দেব, দিয়ে রিনেম করে দেব। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নিউটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এখন এর ভিতর কোনো নিউ নামের কোনো ফোল্ডার নাই। এরকমই যদি আপনি প্রয়োজন মনে করেন যে হচ্ছে ধরুন আমার এদের বিকাশ বিকাশ নামের একটা ফোল্ডার আছে, আমি এই বিকাশ নাম্বার এর ভিতরে আমার কিছু তথ্য আছে, তো আমরা চাচ্ছি যে এই তথ্য সহ, ধরেন এর ভিতরে আমার ভিডিও আছে, পিকচার আছে, এপিকে ফাইল আছে, আরো এভরিথিং আছে। তো আমরা চাচ্ছি যে এই ফোল্ডারটা আমি হাইড করে রাখবো, মানে আমি ছাড়া কেউ দেখতে পারবে না। যেহেতু আপনার পার্সোনাল জিনিস, তো আপনি হচ্ছে এই কিছু জিনিস এখানে রাখলেন, রাখার পরে এই কিছু ভিডিও এখানে রাখলেন যেগুলো আপনার বেশি পার্সোনাল, রেখে সেগুলো আপনি হাইড করে রাখলেন। তো এখানে হাইড করে রাখার জন্য আবার ওই গেলাম, ভাইয়া রিনেম থেকে বলি ইয়ের আগে এই ডটটা তুলে একটা ডট দিব, যা আছে থাক, সমস্যা নাই, ওটাতেও কোনো বিষয় না, কিন্তু ফার্স্টে একটা ডট দিতে হবে। দেওয়ার পরে যা নাম থাকবে, তারপর রিনেম মার দেবে। রিনেম মার দেখেন বিকাশটা ভ্যানিশ হয়ে গেছে। তো এভাবেই আসলে আমাদের জিনিসপাতি ভ্যানিশ করা লাগে। তো আপনারা এভাবে আসলে ভ্যানিশ হবে। পরে প্রশ্ন হচ্ছে দেখুন আনবো কিভাবে, তো সেটাও আমি বলে দিচ্ছি। তো এখান থেকে যে কোনো কিছু ভ্যানিশ করাতে পারবেন এবং সেগুলো আবার নিয়েও আসতে পারবেন। আর আমি প্রথমেই বলেছি 99% লোক এই ট্রিক্স জানে না। তো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো এখান থেকে যদি আপনি ওই ভিডিওটা আনতে চান, তাহলে সিম্পলি মোর অপশনে যাবেন। মোর অপশনে গিয়ে শো হিডেন ফাইল নামের একটা লেখা আছে আমার এখানে, হয়তো বা আপনার ফোনে আপনার মতো করে থাকতে পারে। যেহেতু আমার ফোন তো এরকম, শো হিডেন ফাইলটা ক্লিক করলে তাহলে এই যে দেখুন হিডেন ফাইল বিকাশ, তারপরে যে নিউ। আসলে আমরা কি হয়, যখন আমরা কোনো কিছু প্রথমে ডট দিই তখন সেই ফাইলটা হিডেন হয়ে যায়, কিন্তু এই অনেক ফোনে সেটিংয়ে থাকতে পারে। আমার ফোনে যেহেতু এখানে মোর অপশন আছে, তো আমি মোর ওখান থেকেই করতেছি, কিন্তু কিছু কিছু ফোনে আছে যে সেটিংয়ে থাকে। তো আপনারা একটু চেক করে নেবেন। তারপরে বিকাশের ভিতর আবার নিউর ভিতর যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে ফোল্ডারটা। কিন্তু এখন যদি আমি ওই গ্যালারিতে যাই, তাহলে কিন্তু মোটেই আমার এইগুলো দেখে শো করবে না।
এই নিউ এর ভিতর যা আছে, আচ্ছা ধরুন আমি দেখে যাই, আমি এমএস প্লেয়ারে যাই দেখাই, এখানে কোনো ফাইলই শো করতেছে না, কারণ আমাদের ওই ফাইলটা হিডেন করা হয়ে গেছে, আমরা অলরেডি হিডেন করে ফেলেছি, যার দোকানে এখানে শো করতেছে না। তো আমরা এখন আবার ওই ফাইলটা আনহিডেন করি, দেখি আমাদের কি ফাইলটা আবার শো করে নাকি। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা যে নিউ আছে, নিউটা চাপে ধরে জাস্ট কিচ্ছু করার দরকার নাই, শুধু রিনেমে যাবেন অ্যান্ড ওই প্রথমে যে ডটটা ছিল সেই ডটটা তুলে দেবেন। এখানে ডট ক্লিক করে ডটটা আমরা ইরেজ করে দিই, দিয়ে রিনেম আবার নতুন করে রিনেম করে দিলাম। তো দেখেন এইটা নিউ এ চলে আসলো, কিন্তু ওখান থেকে চলে আসলো, মানে এই যে হাইড ছিল এখন আনহাইড হয়ে গেল। তখন আমরা আবার ম্যাক্স প্লেয়ারে চলে যাবো, ম্যাক্স প্লেয়ারে চলে গেলে দেখ ফোনটা একটু স্লো, এই যে একটা ফোল্ডার চলে এসেছে কিন্তু নিউ, এই নিউ নামের ফোল্ডারে গেলে আমরা আমাদের হচ্ছে যেই ফাইলটা রাখছিলাম সেই ফাইলটা আনটাইটেল প্রজেক্ট এখানে চলে এসেছে। এই সিম্পলি সাধারণ বিষয়। তো এই ট্রিকটাই আমার জানা মতে 99% লোক জানে না। তো আশা করি যে আমরা আমার ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারবেন, অ্যান্ড যদি ভালো লাগে তো লাইক দিবেন, আর যে কথা বললেই না, আমাদের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।